নমস্কার, আমি জ্যোতিলোকের পক্ষ থেকে বাস্তুটক শিল্পা। আজকে হচ্ছে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশু সন্তানরা যারা পড়তে বসছেন কিন্তু পড়াশোনায় মনোযোগ বসছে না, তাদের জন্য আজকে আমার এই বিষয়। তাদের পেরেন্টসদেরকে বলছি, তারা অবশ্যই কোনো বাস্তু বিশেষজ্ঞ বা আপনি নিজেও বাস্তু কম্পাস দিয়ে আপনি যে রুমে বাচ্চাটাকে পড়াচ্ছেন সেই রুমে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট ডিরেকশনে বাচ্চাকে বসিয়ে বাচ্চার মুখটা যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে, সেই দিকটায় আপনি এই দিকটা মেনটেন করে যদি পড়াতে পারেন এবং যদি আপনার বাচ্চার স্টাডি রুম থাকে, নিজস্ব স্টাডি রুম থাকে, তাহলে কিন্তু সেটা বাস্তু গাইডেন্স মেনে যদি ডেকোরেট করতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এটা করে দেখুন, দেখবেন মনের একাগ্রতা আস্তে আস্তে বাড়বে। এই ছাড়া আমরা বলবো জ্যোতিষের যে ন্যাটাল চার্ট আমরা পাই সেইখানে দেখবেন যদি শিশুটি চন্দ্র দুর্বল থাকে তাহলে দেখবেন মনের একাগ্রতা খুব কম, মানসিকভাবে সে খুব ইমোশন কনফিডেন্সের অভাব থাকবে এবং পড়তে বসলে যে মনোযোগ, সেই মনোযোগটা কিন্তু সে কম দেবে। তো তার জন্য কিন্তু একটা বাড়িতে রেমেডি আছে। সেই রেমেডিটা কি? আপনি রূপোর পাত্রে রেগুলার ওয়াইজ তাকে জল খাওয়ান, 6 মাস এটা করে দেখুন। এবং মুন ওয়াক মানে আমরা যেরকম মর্নিং ওয়াক করতে যাই সেরকম মুন ওয়াক মানে ইভিনিং টাইমে আপনি একটু বাচ্চাকে 8 ঘন্টা হাঁটান, বিশেষ করে পূর্ণিমার সময়টা দেখবেন। এটা যদি 6 মাস করেন মানে রূপোর গ্লাসে জল খাওয়ানো এবং মুন ওয়াক যদি এটা করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি মুন কিন্তু আপনার ন্যাটাল চার্টে স্ট্রং থাকবে।